বাবু, পার্থ, পিন্টু, রাজু, বিজয়দা, রয়েছে দেবু। মদমহোৎসব ট্রেকের আজকে আমাদের দ্বিতীয় দিন, অর্থাৎ আজকে আমরা এখন দিল্লি ঢুকছি, নতুন দিল্লি। আমরা এখান থেকে বাইরে বেরোবো। বিজয়দার ভাই আসছে গাড়ি নিয়ে, বিজয়দার ভাই গাড়ি নিয়ে আসছে। আমরা ওখান থেকে যাব কাশ্মীরি গেট। তার আগে জামা মসজিদে একটু খেয়ে নেবো, তারপর কাশ্মীরি গেট থেকে আমরা বাস ধরবো ঋষিকেশ। আমরা এখন যাচ্ছি জামা মসজিদ হয়ে, তারপর কাশ্মীর। এটা ভ্যানটা, এটা আমাদের আরেকটা যে আমাদের টিম, ওদের গাড়ি। ওতে পার্থ আছে, রাজু আছে, আবু আছে, আর বিজয়দা আছে। আর এটা একটা তরকমান গেট। আমরা এখন জামা মসজিদ। জামা মসজিদের এখন মিনা বাজার, এখানে রেহমতুল্লাহ হোটেল। রেহমতুল্লাহ হোটেলে আমরা খাওয়া দাওয়া করলাম, তন্দুরি রুটি আর চিকেন কোরমা। এখন আমরা কাশ্মীরি গেট বাস স্ট্যান্ডের 10 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। এখানে আমাদের ওয়েট করছি, আমাদের বাস আসবে। এখানে একদম সিস্টেমেটিকভাবে পরপর বাস ঢুকছে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, যেমন উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ থেকে শুরু করে কাশ্মীর, বিভিন্ন জায়গাকার বাস এই বাস স্ট্যান্ডে আসে। ঋষিকেশের পথে চলেছি বাসে। একদম দুর্ধর্ষ রাস্তা, আন্তর্জাতিক মানের রাস্তা। গাজিয়াবাদ যাচ্ছে, মিরাট যাচ্ছে, বৈশালী যাচ্ছে, মোহননগর যাচ্ছে। ভারী সুন্দর একটি সহযাত্রী আমাদের পাশ দিয়ে যাচ্ছে। তাদের ছবিটা তোলার লোভ সামলাতে পারলাম না। দেখুন কি সুন্দরভাবে সব দল বল ঘিরে যাচ্ছে। হরিদ্বারের একদম গা দিয়ে যাচ্ছি। হরিদ্বারের গঙ্গার ঘাটগুলি এখন জলশূন্য। দুর্গাপুজোর অষ্টমীর দিন, তারপর থেকে জল এই চ্যানেলে বন্ধ করে দেওয়া হয়, সেই জন্য জল নেই। আবার কালী পুজোর পরে আমরা গঙ্গা ক্রস করে এবার ঋষিকেশের দিকে যাচ্ছি। শিবের একটি বিশাল মূর্তি। বাস থেকে নামলাম ঋষিকেশে, নেপালি ফার্ম স্টপেজ। সবাই তাহলে ব্যাগ নিয়েছিস তো? আমাদের বাস বেরিয়ে গেল এখন দেরাদুনের দিকে। আমরা এখান থেকে অটো ধরে ঋষিকেশ যাব।
তোমার শরীর এখন কিরম আছে? ভালো। একটু হ্যাঁ ভালো। কতটা ভালো? ভালো। ডাক্তার নির্মল ভরের জন্য শরীর পুরো ফিট। ডক্টর নির্মণি ভর। ভর, আচ্ছা। হ্যাঁ, আমি ওআরএস দিয়েছি তো। কি ডোজ দিল? আপনাদের কাছে এলাম। হ্যাঁ, আমি ওআরএস দাও পাহাড়ে এসে একটা পেশেন্ট পেলাম, প্রচণ্ড অসুস্থতার মধ্যে ছিল। হ্যাঁ, আমি ওকে ভালো করে দিয়েছি। আশা করি আপনারাও আমার চেম্বারে আসবেন। এখন আমরা আছি বেছেরি খালে। এখানে আমরা এখন তন্দুরি রুটি খাচ্ছি, তার সঙ্গে ডাল আছে। রয়েছি দেবপ্রয়াগে, অসাধারণ সঙ্গমস্থল, অলকানন্দা এবং ভাগীরথীর মিলনস্থল, যেটা ঘোলাটে জল আমরা দেখছি অনেকটা চওড়া একটু বেশি, সেটা হলো ভাগীরথী, অর্থাৎ ভাগীরথীর ওপরেই ব্রিজটা। আর তুলনামূলক স্বচ্ছ জল, একটু খরস্রোতা, সেটা হলো অলকানন্দা। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছি ওটা ভাগীরথী নদীর ওপর, এবং এই সঙ্গমস্থলের পর যত এদিকে যাচ্ছে এটা গঙ্গা নামে পরিচিত। তাহলে এই গঙ্গার প্রবাহ পথে বিভিন্ন নামকরণ হয়েছে। এই দেবপ্রয়াগ থেকে নাম গঙ্গা, তার আগে নাম হলো এখন আমরা প্রায় ধারী দেবী মন্দিরের কাছে চলে এসেছি। দেখা যাচ্ছে নদীর ওপর ধারী দেবী মন্দির। কিছুক্ষণ পুজো দেব, তারপর আবার রওনা দেব আমরা রাশি গ্রামের দিকে। মন্দির যাওয়ার ঢালু রাস্তা, বাঁধানো সিঁড়ি, পরপর সবাই মিলে যাচ্ছি। আর একটা ঝুলন্ত ব্রিজ, আর ব্রিজের পাশে এই ধারী দেবী মায়ের মন্দির। বিজয়দা ঘন্টা বাজাচ্ছে। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। ঘন্টা বাঁধা হয়েছে সব পরপর। এই ঘন্টাগুলো সব মানত করার জন্যই এখানে সবাই বেঁধেছে। আমরা এই মন্দির দেখে বেরোচ্ছি। পিন্টু এখনও ভেতরে আছে, পুজো দিচ্ছে, আমাদের সকলের হয়ে পুজো দিচ্ছে। এখানে একটি কুণ্ড রয়েছে, কুণ্ড পরিক্রমা করছি আমরা এখন। কুণ্ড পরিক্রমা করছি। ধারী দেবী মন্দিরে পুজো দেওয়ার পর এবার আমরা বেরিয়ে যাবো মন্দির থেকে। তার আগে পিন্টু গেছে একটা খালি বোতল, নতুন বোতল, সেই বোতলে জল ভরতে। এটাও মদমহেশ্বরে ঢালবে ইচ্ছা, সেই জন্য এই বোতলে জল ভরছে দূরে একদম। পিন্টু একটু হাত নাড়। রয়েছি রুদ্রপ্রয়াগে। রুদ্রপ্রয়াগে আমাদের অলকানন্দা আর মন্দাকিনীর সঙ্গমস্থল। এই সামনের নদীটা মন্দাকিনী, তুলনামূলক স্বচ্ছ, আর দূরে অলকানন্দা। কিছুক্ষণের জন্য ব্রেক, আমরা এখানে টিফিন করছি। কলাটা ভালো বাবু? হ্যাঁ।
উখিমঠ মন্দিরে এখন রয়েছি আমরা। উখিমঠ মন্দির অত্যন্ত প্রাচীন একটি মন্দির, ওঙ্কারেশ্বর মন্দির। এখানে কেদারনাথ ও তুঙ্গনাথ উভয়কেই তাদের যে প্রতিমূর্তি আছে সেটা শীতকালে নামিয়ে আনা হয়। সাধারণত কেদারনাথকে দিওয়ালির সময় আর মদমহেশ্বরকে আরও কয়েকদিন পরে এখানে নামিয়ে আনা হয়। আমরা এখন এই মন্দিরের ভেতরে প্রবেশ করছি। বাজাও বাজাও। ওকে, হাবু ঠাকুরের আরাধনা করছে। সব ভোলেনাথে দিচ্ছে।